চলে এসেছি কোথায়, ট্রেন্ডস। ভালো লাগছে। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। অনেক দিন পর, আমাদের বাড়ির পুজোর পর আজকে একটুখানি বেরোবো, তো তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে চলো শেয়ার করা যাক আজকের দিনটা। অনেক দিন ধরেই কেনাকাটা করবো ভাবছি, কিন্তু বেরোনোর হচ্ছে না। শিফটিংয়ের পরে কেনাকাটা একদমই করতে যাওয়া হয়নি কোথাও, আর একটা জায়গা থেকে একটা জায়গায় গেলে যে কি সমস্যা হয় তো সেটা তোমরা আশা করি জানো। তো তার জন্যই আজকে একটু বেরোচ্ছি, বেরিয়ে কিছু কেনাকাটা করবো। আমি আর একটা আমার বন্ধু যাচ্ছি, দুজনে মিলে তোমার ধর্মতলার দিকে যাচ্ছি। ধর্মতলাতে দেখি কিছু টপ এটা ওটা যদি কিছু পাই, ছাতা টাতা এটা ওটা কিছুই এখানে কেনা হয়নি সেরকমভাবে, তো সব কিছুই আজকে কিনবো। তো তার জন্যই ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে করে নিয়ে আছে কেনাকাটা করা যাক, ধর্মতলার দর্শন তোমাদেরও আজকে করানো যাক। কারণ সামনেই পুজো আসছে, তোমরা সবাই আশা করি এক্সাইটেড হয়ে আছো কী পরবে না পরবে এরকম কিছু। তো চলো আজকে আমিও গিয়ে দেখি ধর্মতলায় কীরকম কী কালেকশান আছে, কিছু তুলেছে কিনা ওরা পুজোর জন্য, তো সবটাই আজকে দেখবো। তো চলো, আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, এবার আমি বেরোবো। জাস্ট বেরিয়ে পুরোপুরি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো। তো আমরা এখন এসে গেছি স্প্ল্যানেডে। এবারে কোন গেট দিয়ে ঢুকবো প্রথমে আমরা বুঝতে পারছিলাম না, কারণ ওরও ফার্স্ট টাইম আর আমারও ফার্স্ট টাইম, দুজনেরই আমাদের ফার্স্ট টাইম। আর তো তার জন্য আমরা বুঝতে পারছিলাম যে স্প্ল্যানেডে কোন গেটটা দিয়ে আমরা বেরোলে পাবো। তো একটা দাদাকে জিজ্ঞাসা করলাম, তো সে বলে দিয়েছে যে 6 নম্বর গেট দিয়ে নাকি স্প্ল্যানেডে যাওয়া যায়। তো এবার আমরা ওই দিকেই যাচ্ছি। আর যে আমি যেটা বলেছিলাম যে আমার একটা বন্ধু, তো ইনি সেই এনার সাথেই আর কি আজকে যাচ্ছি আমরা আমাদের ভ্রমণে, সমস্ত কিছু কেনাকাটা করব বলে। তো চলো দেখা যাক কত দূর কি কেনাকাটা করতে পারি। আপাতত 6 নম্বর গেটটা খোঁজা যাক। এটাই হচ্ছে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। তো এখানের 6 নাম্বার গেট দিয়ে বেরোলে মার্কেটটা তুমি পুরোপুরি পাবে, বেশি তোমাকে হাঁটতে হবে না। তো চলো আমরা এখন মার্কেটের দিকে যাওয়া যাক। 6 নাম্বার গেটটা পেয়ে গেছি, তো এখান থেকে বেরোলেই আমরা এসপ্ল্যানেড পেয়ে যাব। এখন আমরা এসেছি হচ্ছে প্যান্ট কেনার জন্য, হট প্যান্ট কেনার জন্য। হ্যাঁ, ট্রাউজার প্যান্ট। এখানে এই ছাতাগুলো আমরা, এই রুমালে ঢাকা পড়ে যাচ্ছে আমার, এই 3টে ছাতা কিনেছি, দুটো তিয়াসা নেবে আর একটা আমার। ওগুলো ব্যাগে ঢুকিয়ে নিই। আর এখানে যা আছে আছে প্যান্ট, এই সমস্ত কিছু কালেকশন আছে। আরে বাবা, ফ্রি সাইজ কি বলছো তুমি? 100% হবে, 100%। এই যে এই প্যান্টটা তিয়াসা দেখেছে, বাড়বে বাড়বে, টেনশন নিও না। আর এইখানে কিছু কিছু কালেকশন আছে, চলো দেখা যাক। এই ঝুমকোগুলো দেখে আমার পুরো একটা কথা, একটা গান মনে আসছে যে ঝুমকা বরেলিওয়ালা কি একটা না, কানো মে এসা ডালা। আর ঝুমকোর মেলা বসেছে এখানে যেন, বাপরে বাপ, জাস্ট লুক অ্যাট দিস। ঝুমকোর মেলা এখানে। কোন ঝুমকোটা কিনবি তিয়াসা? আমি নেক্সট টাইম কিউট কিউট। নখটা আমার অ্যাভয়েড করো, কারণ নখে আমি নীল পলিশ ট্রাই করেছি। সমস্ত কিছুর ভান্ডার দেখার জন্য আসতে হবে হচ্ছে ধর্মতলা। তিয়াসা ব্যাগ কিনবে, তো একটা ব্যাগ অলরেডি কিনেছে, তোমাদের দেখাচ্ছে, তোমরাও দেখো এই ব্যাগের কালেকশন। আমি তো পুজোর সময় অবশ্যই আসছি এখান থেকে ব্যাগ কেনার জন্য। দেখি তিয়াসা ব্যাগটা দেখা, ব্যাগটা দেখা। এই যে এটা হচ্ছে ও কিনেছে, ব্যাগটার কালারটা মারাত্মক আর ব্যাগটা সাইজেও বড় আছে। হেভি লাগছে, দারুণ লাগছে ব্যাগটা।
এরপর আমরা চলে গিয়েছিলাম ভি-মার্টে। তো ওখানে 199 থেকে শুরু করে 249 বিভিন্ন প্রাইস রেঞ্জের হচ্ছে টি শার্ট ছিল। আর এখানে এত ভ্যারাইটি ছিল যে কি বলি, তোমরা অবশ্যই কিন্তু ধর্মতলা যদি যাও ভি-মার্ট কিন্তু যেতে একদম ভুলো না। ওখানে বিভিন্ন রকমের কালেকশন আছে, একটা দুটো নয়, অনেক রকমের জিনিস তোমরা ওখানে পেয়ে যাবে। চলো এবার ভি-মার্ট দেখে নিয়েছো, এবার চলো ট্রেন্ডসের কিছু টি শার্ট দেখবো। আমরা এখন চলে এসেছি কোথায়, ট্রেন্ডস এবার আমরা দেখবো জামা। চলো। তো ভি-মার্ট ঘোরার পর আমরা চলে গিয়েছিলাম ট্রেন্ডসে। তো ট্রেন্ডসের কালেকশন মোটামুটি ভালোই ছিল, খারাপ আমি একদমই বলবো না। প্রতিটা টি শার্ট ছিল খুবই সুন্দর, কিন্তু এখানে যে প্রাইস রেঞ্জটা ছিল ওটা অনেকটা হাই ছিল। 399-এর ছিল, যেখানে আমরা 150 টাকার টপ পরি মাঝে মাঝে, সেখানে নাকি 399-এর টপ। বাপরে বাপ, আমার কাছে এটা অনেকটা বেশি ছিল। তো তার কারণে এখান থেকে আমি কিছুই কিনিনি। আর ভি-মার্ট থেকেও দেখেছি, বাট ভি-মার্ট থেকেও কোনো কিছু কেনা হয়নি, কারণ আমরা আবার যেতাম। তো তার কারণে আজকে জাস্ট একটু দেখে নিয়েছি কালেকশানগুলো, মোটামুটি কিনিনি। আর এখানের যা দেখতে পাচ্ছ এরকমই কিছু কালেকশান ছিল, যেগুলোর প্রাইস রেঞ্জ ছিল অনেকটাই বেশি। তো তারপর আমরা কিছু না কিনে এরকম একটা জামস্যুট নিয়েছিলাম। জামস্যুটটা নিয়ে আমরা ট্রাই করতে চলে গিয়েছিলাম। আমরা মোটামুটি 2-3 রকমের ড্রেস ট্রাই করেছিলাম, তার মধ্যে একটা হচ্ছে এই ব্ল্যাক জামস্যুটটা, যেটা আমাদের খুবই ভালো লেগেছিলো। তো তারপরে আমরা আবার ভি-মার্টে গেলাম। ভি-মার্টে গিয়ে আমরা আবার পাস্তা কিনেছিলাম, আর কিছু কিনিনি। পাস্তা কিনে নিয়ে, যেটা বাই ওয়ান গেট ওয়ান ছিল, তো এই পাস্তা দুটো কিনে নিয়ে আমরা খেয়েছিলাম একটা পেস্ট্রি। খুবই বাজে টাইপের খেতে, না জেনে শুনে খেয়ে নিয়েছি, বাট যাই হোক খেতে হবেই। আর এইখানে কিছু একটা হই হট্টগোল হচ্ছে, বাট কি হচ্ছে বুঝতে পারছি না। এত লোক এখানে জড়ো হয়ে গেছে কিছু একটা দেখবে বলে, বিধ্বস্ত হয়ে গেছে আমরা। অ্যাট লাস্ট আমাদের সমস্ত কিছু শপিং কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে ফিরছি। যাওয়ার সময় সেরকম কোনো লাইনই পাইনি, বাট ফেরার সময় টিকিটের লাইন দেখো, বাপরে বাপ। আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, বাট আমাদের অবস্থা খুবই বাজে অবস্থা হয়ে গেছে, এতটাই লাইন পড়েছে মানে কি বলবো আর। এই যে ব্যস্ততার মেট্রো স্টেশন এসপ্ল্যানেড। আজকে তিয়াশাকে আমাদের বাড়িতে নিয়ে গিয়েছিলাম একটু ঘোরানোর জন্য, তো চলোকে নিয়ে যাওয়া যাক। ও অ্যাট লাস্ট আমরা বাড়িতে এসে গেছি, সমস্ত কিছু রোদে পুড়ে ঝরে একদম একাকার হয়ে বাড়িতে ফিরে গেছি। আর এই যে বসে আছে টায়ার্ড হয়ে গিয়ে। আর আমাদের আজকে খাবার হচ্ছে এই যে আমাদের খাবার। তো খাওয়া দাওয়া করে নেব, করে মা ওখানে সব যা যা এনেছি সমস্ত কিছু দেখছে, কী কী এনেছি না এনেছি। তো চলো খাওয়া দাওয়া আমি করে নিই। আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।